হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই পরিচিত একটা রান্না করব। হয়তো সবার কাছেই রান্নাটা খুবই পরিচিত, আবার এমনও থাকতে পারে যারা এটা জানেন না। তো তাদের জন্য আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনারা পুরোটা ভিডিও দেখে অবশ্যই জানাবেন। আজকে রান্না করছি খুদের ভাত। আমাদের ওইদিকে বউ খুদাও একে বলে। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি তেজপাতা এবং শুকনো মরিচ একটু ফোড়নে দিয়ে নিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে একটু জিরা ফোড়নে দিতে পারেন, তবে আমি দিইনি। এরপর ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হলে এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি মিহি কুচি করিনি, একটু রাফলি কুচি করেছি, যাতে কিনা পেঁয়াজটা আমার খাওয়ার সময় পর্যন্ত মুখে লাগে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পুনরায় পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়োটা অপশনাল, হলুদ গুঁড়োটা শুধু কালারের জন্য দিয়েছি, এতে করে স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না। আপনারা যদি চান হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে চাল। আমি সেদ্ধ চালের বউ খুদাটা নিয়েছি। আপনারা এখানে পোলাওয়ের চালেরটাও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা খেতে আরও বেশি মজা লাগে। এবার চালটাকে সুন্দর করে ভেজে নেব, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চালটা থেকে একটা চটর পটর আওয়াজ না আসে এবং চালটা সুন্দরভাবে ভাজা না হয়ে যায়। এখানে চালটা যতটুকু সুন্দর করে আপনি ভাজবেন, আপনার রান্নাটা কিন্তু একদম শেষে ঠিক ততটুকু ঝরঝরা হবে। আর বউ খুদাটা কিন্তু ঝরঝরা খেতে বেশি ভালো লাগে। তো আপনাদেরকে আমি পর্যায়ে একটু শুনিয়ে দিচ্ছি যে কেমন শব্দটা হবে। এবার আমি এতে জল অ্যাড করব। তো জলটা আমি যতটুকু নিয়েছি চাল, তার ঠিক দ্বিগুণ জল নিতে হবে। তবে আমি এখানে একটু কম নেব, কারণ আমি যে দমে রাখবো তখন বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। আর যদি জলটা একদম পরিমাণ মতো নিই তাহলে ঝরঝরা কিন্তু অনেক সময় হয় না। তো আমি এই ট্রিক্সটা সবসময় ফলো করি। জল দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে তারপর আমি এখানে লবণ অ্যাড করলাম, যেহেতু প্রথমে আমি লবণটা খুবই কম দিয়েছিলাম। এবারে সুন্দর করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও লবণটা অ্যাড করতে পারেন। আমি এখন একটু লবণটা চেক করে নেব যে ঠিক আছে কিনা। এই পর্যায়ে যদি দেখেন যে লবণটা একটু বেশি আছে, তাহলে বুঝবেন যে লবণটা ঠিক হবে। আর যদি দেখেন যে লবণ কম আছে কিংবা লবণ একদম পরিমাণ মতো আছে, তাহলে কিন্তু লবণটা কম হবে। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে 90%-এর মতো, আর জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি আর এতে কোনো জল এড করব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব। ওই বাকি জলটুকু যে আঠার মতো গায়ে লেগে আছে সেটুকু এর মধ্যে শুকিয়ে যাবে এবং পুরোটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো এই যে আমি সার্ভ করে নিয়েছিলাম গরম গরম খুদের ভাত, শুকনা মরিচের বাটা, আলুর ভর্তা এবং ডিম ভেজে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। খেতে ভীষণ মজা লেগেছিল। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।